হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব খুব অল্প সময়ে অসাধারণ স্বাদের নিরামিষ বাঁধাকপি ঘন্টের একটি রেসিপি। এটা এমনই একটি রান্না, একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। তো চলো বন্ধু, আমরা শিখে নিই কীভাবে বানাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। নিরামিষ বাঁধাকপির ঘন্টের জন্যে আমি একটা বাঁধাকপিকে সরু সরু করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে জল ঝরাতে দিয়েছি। আর বাঁধাকপির জন্য একটা আলুকেও আমি একটু সামান্য বড় বড় করে কেটে নিয়েছি। বাঁধাকপিটাকে ফোড়ন দেওয়ার জন্য হাফ চামচ গোটা জিরে, গরম মশলা গোটা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি। আমার সমস্ত রেডি করা হয়ে গেছে। আমি গ্যাস ওভেনের উপর একটা পাত্র বসিয়ে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এরই মধ্যে আমি অল্প সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। আর তার সাথে দিয়ে দেবো 2টো টমেটো। তারপরে আবার এটাকে ভালো করে নাড়তে থাকবো। খুব সহজ উপায়ে অল্প সময়ে তোমরা যাতে নিরামিষ বাঁধাকপির ঘন্ট বানাতে পারো সেই জন্য আমি সব একসঙ্গেই করে দেখাচ্ছি। আলাদা করে আমি আলু বা কোনো মশলা ভেজে নেইনি। দেখো, আলু বা টমেটোগুলোকে একপাশে সরিয়ে দিচ্ছি। তারপর অল্প সামান্য হিং দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব হাফ চামচ মতো আদার পেস্ট। হিং আর আদাটাকে তেলের মধ্যে আস্তে আস্তে নাড়তে থাকবো। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে আলুর সাথে হিংটাকে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। এইবার অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোই কষানো হয়েছে, চারিপাশ দিয়ে তেল বেরোতে শুরু করেছে। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং কুচিয়ে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে মশলাটাকে ওপর নিচ করে দেব। ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট বাদে দেখো বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরোতে শুরু করেছে এবং আলুগুলো বেশ সেদ্ধ হয়ে এসছে। এইভাবে নাড়াচাড়া করে আবার আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। 3 থেকে 4 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম। বাঁধাকপিটা বেশ মাখা মাখা হয়ে এসছে, সমস্ত জল বেরিয়ে গিয়ে বাঁধাকপিটা একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে অল্প সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর কাঠখোলায় ভেজে রাখা ধনে এবং জিরে গুঁড়োটা আলাদা করে আমি ভেজে রেখেছিলাম, সেইটাও অল্প সামান্য বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। আর দেবো হাফ চামচ মতো ঘি। তারপরে এটাকে আবার ভালো করে মিক্সড করে দেব। দেখো, সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে মাখা মাখা করে নিচ্ছি। লঙ্কা না চিড়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আবার এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট বাদে ঢাকা খুলে 1.5 চামচ মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। নিরামিষ বাঁধাকপির ঘন্ট একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। তোমরা এই রকম বাঁধাকপি ভোগের খিচুড়ির সাথে পরিবেশন করতে পারো। দেখো বন্ধুরা, 15 মিনিটের মধ্যেই আমাদের বাঁধাকপিটা একদম সুন্দর রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা শিখে নিলে কিভাবে অল্প সময়ে অসাধারণ স্বাদের নিরামিষ বাঁধাকপির ঘন্ট বানানো যায়। নিরামিষ দিনে তোমরা এটা রান্না করতে পারো বা ভোগের দিনেও তোমরা এটা রান্না করতে পারো। বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।